এবার আলোচনায় সাইপ্রাস। ভূমধ্য সাগরের পূর্ব কোণে অবস্থিত দেশটির লক্ষ্য ছিল গ্রিসের সাথে যুক্ত হওয়া, তবে ব্যর্থ হওয়ার পর দেশটিতে আক্রমণ চালায় তুরস্ক। দখল হয়ে যায় দেশটির উত্তর দিক, তবে এর দক্ষিণ দিক এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দেশ। এবার দেশটির দক্ষিণ অংশেই উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে ইসরায়েল। ফলে নতুন একটি উদ্বেগ তৈরি হয়েছে সাইপ্রাস, তুরস্ক ও মধ্যপ্রাচ্যকে ঘিরে। মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থান করা এই দেশটি এখন পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। সামরিক সম্পর্ক ছাপিয়ে ইসরায়েলিদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে সাইপ্রাস। খেতাব পেয়েছে যেন আরেক ইসরায়েল হিসেবে। ভূরাজনীতির খেলায় কাতারের পর তুরস্কের দিকে নজর ইসরায়েলের, এমনটাই ভাবছেন সবাই। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে তুরস্ক। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, কাতারে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে তা থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলার শিকার হয়েছে কাতার, আর যার কারণে দেশটি এখন নতুন নিরাপত্তা খুঁজছে। আর সেখানেই শোনা গেছিল তুরস্কের নাম। গত বছর ডিসেম্বরের শুরু থেকেই সাইপ্রাসে অস্ত্র পাঠাতে থাকে ইসরায়েল, যার জের ধরে তৃতীয়বারের মতো আকাশ প্রতিরক্ষা যন্ত্র পাঠালো তেল আবিব। সাইপ্রাসের সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা চলতি বছরেই সফলভাবে কাজ শুরু করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন করে প্রশ্ন জন্ম নিয়েছে, সাইপ্রাসকে অস্ত্র দিয়ে সজ্জিত করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ তুরস্ককে কি আর মার্কিন চোখ দিয়ে দেখতে চাইছে না নেতানিয়াহুর দেশ? তবে সব কথার শেষ কথায় পরিণত হয়েছে সাইপ্রাসের স্বাধীনতার বিষয়টি। দেশটিতে এখনও সেনা মোতায়েন জারি রেখেছে তুরস্ক। আঙ্কারা নিয়ন্ত্রিত অঞ্চলটি সম্পূর্ণরূপে মুক্ত করতে, সেখানে আকাশ প্রতিরক্ষা ধ্বংস করতে ইসরায়েলের এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির বহির্বিশ্ব সম্পর্ক বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাই গাই বলছেন, ইসরায়েলের উচিত সাইপ্রাস নীতি পুনর্বিবেচনা করা এবং সামরিক পরিকল্পনা তৈরি করা, যাতে এ দ্বীপের উত্তরাঞ্চলকে তুর্কি সেনাবাহিনী থেকে মুক্ত করা যায়। ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি তুরস্ক। তবে ইসরায়েলের স্থাপন করা বারাক MX-এ রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। এর রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর, যা দক্ষিণ তুরস্কের একটি বড় অংশের আকাশসীমা আয়ত্তে আনতে পারে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন বারাক MX পুরো ভূমধ্য সাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে, কারণ এর রাডার ১০০ কিলোমিটার পর্যন্ত কামান, মর্টার ও রকেট হামলা শনাক্ত করতে সক্ষম।